নমস্কার বন্ধুরা, অবশেষে দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টে পেনশনারদের জন্য সুখবর এলো। কারণ সুপ্রিম কোর্ট রিসেন্টলি একটি রায় দিয়েছে পেনশনদের পক্ষে। রায়টা কী নিয়ে? ন্যাশনাল ইনক্রিমেন্ট নিয়ে। আপনারা জানেন সমস্ত পেনশনারদের একটি রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হয় ন্যাশনাল ইনক্রিমেন্টে। তো সেক্ষেত্রে সমস্যা হচ্ছিল কোথায়? যে সমস্ত পেনশনার জুন মাস বা ডিসেম্বর মাসের শেষ ওয়ার্কিং ডে যে রিটায়ারমেন্ট নিচ্ছেন, ওনাদের কিন্তু এই ন্যাশনাল ইনক্রিমেন্টটা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল এবং নিয়ম অনুযায়ী তারা কিন্তু পাচ্ছিলেন না। তেনাদের দাবি ছিল বিভিন্ন জায়গাতে এবং এর আগে তারা ক্যাটেও দাবি করেছে। তো সেক্ষেত্রে ক্যাট হাইকোর্ট হওয়ার পরে যখন সুপ্রিম কোর্টে এলো, সুপ্রিম কোর্ট রিসেন্টলি এই বিষয়টি রায় দিয়েছে যে ওই সমস্ত পেনশনারদের যিনারা অবশ্যই পিটিশনার ছিলেন, আবেদনকারী ছিলেন, ওনাদের এই লাস্ট ওয়ার্কিং ডে যদি জুন এবং ডিসেম্বরে হয়ে থাকে তাদেরকে ন্যাশনাল ইনক্রিমেন্ট দিতে বলেছে এবং তার ফলে কী হয়, তাদের একটু পেনশনার বেনিফিট বাড়বে, পেনশন বাড়বে। শুধু তাই নয়, এখানে আর একটা বিষয় আছে বা আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি 1 মে 2023 তারিখ বা তার পরবর্তীতে যদি এরকম কিছু ঘটনা ঘটে সেই সমস্ত ক্ষেত্রেই শুধুমাত্র এই সুবিধা পাওয়া যাবে। আবারও বলছি, তাহলে শর্তটা কী হলো? যিনারা আবেদন করেছেন পিটিশনার কোর্টে এবং সেই সঙ্গে যিনাদের রিটায়ারমেন্ট বা পেনশনের বেনিফিটের সমস্যা হচ্ছিল, ওনাদের সেই ঘটনাটি যেন 1/5/2023 বা তারপরে, অর্থাৎ 1 মে 2023 পরে হয় বা ওই তারিখে হয়। এবং শুধু তাই নয়, আরও যে সমস্ত জায়গাতে এইভাবে আইনি প্রসেস চলছে, ক্যাট, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা হাইকোর্টে যদি এরকম কেস চলে, তাদের কিন্তু যদি যোগ্য হয় তাদেরকে দেওয়া যাবে। তো এটা কিন্তু অবশ্যই পেনশনের জন্য একটি বড় জয়। কিন্তু এখনও পর্যন্ত জেনারেল ইনস্ট্রাকশান বা জেনারেল নোটিফিকেশান এখনও কেন্দ্র সরকারের পক্ষ থেকে বের করা হয়নি। তো সেটা নিয়ে ন্যাশনাল কাউন্সিল স্টাফ সেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি, মানে একটি দাবিপত্র করা হয়েছে, যেখানে তারা এই বিষয়টি বলেছে যেন এই ন্যাশনাল ইনক্রিমেন্টের নতুন যে সার্কুলার বা নতুন যে রায় সুপ্রিম কোর্টে, সেটা তারা ইমপ্লিমেন্ট করে এবং এটা যেন জেনারেলাইজ করে। অর্থাৎ এখানে যে বলা হয়েছে যারা পিটিশনার ছিলেন সেই শুধুমাত্র সেই পিটিশনারদের, কিন্তু ইনারা চাইছেন না, সবার জন্য, সবাই যিনারা 2023 1 মের আগে এবং পরে রিটায়ারমেন্ট নিয়েছেন মানে লাস্ট জুন বা লাস্ট ডিসেম্বরে, সেই ক্ষেত্রে সবাইকে যেন এই পেনশনারি বেনিফিটটা দেওয়া হয় বা ন্যাশনাল ইনক্রিমেন্টটা তাদেরকে দিয়ে নতুন পেনশন হিসেব করা হয়। এটা হচ্ছে স্টাফ কাউন্সিলের পক্ষ থেকে, ন্যাশনাল কাউন্সিলের পক্ষ থেকে এটা একটি দাবি করা হয়েছে। শিবগোপাল মিশ্র সেক্রেটারি, তিনারা চাইছেন যে সবাইকে যেন দেওয়া হয় এবং সেটার জন্য জেনারেল একটি নোটিফিকেশান জারি হয়। তো আপাতত সবার জন্য না হলেও সুপ্রিম কোর্টের রায় যে সমস্ত পিটিশনার ছিলেন বা যাদের এইরকম শর্তে মিলছে, তিনারা কিন্তু আপাতত এই নতুন ন্যাশনাল ইনক্রিমেন্টের পেনশন অবশ্যই পাবেন। তবে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে নোটিফিকেশান জারি হয়নি। এতে পেনশনারদের মধ্যে একটু চিন্তা আছে, কারণ একটি রিট পিটিশন দাবি মানে হয়েছে সুপ্রিম কোর্টে। আবার সেটার আবার কী হয়, হয়তো সেটা দেখে সুপ্রিম কোর্ট বিষয়টি ইমপ্লিমেন্ট করতে চাইছে। দেখা যাক কী হয়। আপাতত মানে সুপ্রিম কোর্টের লাস্ট রায়ের জন্য কেন্দ্র সরকার অপেক্ষা করে কি তার আগে দিয়ে দেয়, সেটাই দেখার। তবে আপাতত কিন্তু প্রাথমিকভাবে পেনশনদের জন্য বড় খবর যে তারা একটা বড় জয় ছিনিয়ে আনতে পেরেছে। ধন্যবাদ।